Lamsuko Swrangchati ni Kokborok Koktwma o ang nurukni logi tongo urmi de Burma tabuk sujorani Koktwma rok engka জাতীয় একতা সালর গই তাংশালো আগরতলা মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়ামও ফাইয়ে মাজাক ফাইকে হাসিনি মন্ত্রী অপরা ডক্টর মানিক সাহা জাতীয় একতা সালর গই তাংশালো আগরতলা মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়ামও ফাই মাজাক ফাইকে হাসিনি মন্ত্রী অপরা ডক্টর মানিক সাহা ও সালো সর্দার বল্লভভাই পাটেলনি মাংকায়াও খুমরিউই একতা সাল পালাই জাখা যে ত্রিপুরা রাজ্য রাইফেলসের একটি দল এই বছর প্রথমবারের মতো কেন্দ্রীয় কুচকাওয়াজে অংশগ্রহণ করেছে, যা আজকে গুজরাটের কেবাদিয়াতে রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে আয়োজিত হচ্ছে। এটি একটি আনন্দের বিষয় যে ত্রিপুরা স্বরাষ্ট্র মন্ত্রক ও ইন্টেলিজেন্স ব্যুরো সহযোগিতায় আগরতলায় 8 ও 9 নভেম্বর প্রথমবারের মতো উত্তর পূর্ব রাজ্যগুলির ডিজিপি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে সম্মেলনের জন্য সমস্ত উত্তর পূর্ব রাজ্যের ডিজিপিদের আমন্ত্রণ জানানো হয়েছে। কেন্দ্রীয় সংস্থাগুলির ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই 2 দিনের সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন। এটি অবশ্যই উত্তর পূর্ব পুলিশ বাহিনীর মধ্যে বর্ধিত সমন্বয় বৃদ্ধিতে সহায়তা করবে এবং আরও ভালো যোগাযোগের ফলে এই অঞ্চলে গুরুতর অপরাধ ও সীমান্ত সমস্যা মোকাবিলায় সহায়তা করবে। ত্রিপুরা পুলিশ এবং হোমগার্ড কর্মীদের অবদানের স্বীকৃতি দেওয়ার জন্য এবং ত্রিপুরার পূর্ণ রাজ্য হওয়ার 50তম বার্ষিকী উপলক্ষে আমাদের সরকার ত্রিপুরা পুলিশের সমস্ত কর্মীদের পূর্ণ রাজ্যের 50তম বার্ষিকী শীর্ষক একটি বিশেষ পদক চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। উগ্রপন্থী দমন অভিযানের জন্য মুখ্যমন্ত্রী পদকটিকে নিয়ে এখন আরও বর্ধিত করা হয়েছে। তদন্ত, গোয়েন্দা, সাইবার অপরাধ, মাদক বিরোধী প্রচেষ্টা এবং খেলাধুলা শ্রেষ্ঠত্ব সহ বিভিন্ন দায়িত্বে পুলিশ কর্মীদের অসামান্য কাজগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বার্ষিক ভিত্তিতে যোগ্য পুলিশ কর্মকর্তাদের এই পদক দেওয়া হবে। বন্ধুরা, এই বিশেষ দিনে আসুন আমরা আবারও বলি যে আমরা সকলেই মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং সবকা সাথ সবকা বিকাশের চেতনায় ঐক্যবদ্ধ থাকব, যা আমাদের মন্ত্র, যা কিনা জনগণের মধ্যে অখণ্ডতা ঐক্য নিশ্চিত করবে। আমি বিশ্বাস করি এটি হবে আমাদের জাতীয় বীর সর্দার বল্লভভাই প্যাটেলজির প্রতি সত্যিকারের শ্রদ্ধাঞ্জলি। জয় হিন্দ, নমস্কার। আমাদের সরকার পুলিশ এবং টিএসআর প্রায় সকল স্তরে প্রমোশন প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং আরও টিপিএস এবং অন্যান্য পুলিশ এবং টিএসআর স্তরগুলিতে প্রমোশন প্রক্রিয়া বিচারাধীন রয়েছে। আমি অত্যন্ত আনন্দিত যে 5 বছর পর এসপিওদের জন্য মাসিক ভাতা 15% বৃদ্ধি করে 6,156 টাকা থেকে 7,079 টাকা করা হয়েছে। এসপিও ড্রাইভারদের মাসিক ভাতাও 6% বৃদ্ধি করে 9,000 টাকা থেকে 9,540 টাকা করা হয়েছে। টিএসআর এর সমস্ত পদের অবসরের বয়স অন্যান্য পুলিশ কর্মীদের মতো 57 বছর থেকে বাড়িয়ে 60 বছর করা হয়েছে। টিএসআর কর্মীদের জন্য রেশন মানি ভাতা 800 টাকা থেকে বাড়িয়ে 1,000 টাকা করা হয়েছে। আমাদের সরকার 1,419 জন নতুন টিএসআর কর্মী নিয়োগ করেছে এবং বর্তমানে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রথমবারের মতো টিএসআর এ 137 জন মহিলা কর্মী নিয়োগ করা হয়েছে, যা আমাদের সকলের জন্য গর্বের বিষয়। টিপিএস অফিসারদের ক্যাডার পর্যালোচনা করা হয়েছে, যা গত 12 বছর ধরে অমীমাংসিত ছিল। 2010 সালের বিজ্ঞপ্তিতে 304টি টিপিএস পদের সংখ্যা বাড়িয়ে 2022 সালে ক্যাডারের সংখ্যা 355টি করা হয়েছে। টিপিএসে আরও পদোন্নতি প্রক্রিয়াধীন রয়েছে। মে 2022 সাল থেকে পুলিশ কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট দ্বারা দুর্যোগ মোকাবেলা ব্যবস্থাপনায় 460 জন আপদা মিত্র স্বেচ্ছাসেবকদের মোট 10টি ব্যাচকে ফার্স্ট রেসপন্ডার হিসাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 2023 সালের মার্চের মধ্যে আরও 340 জন স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হবে। পুলিশ পাবলিক ইন্টারফেস উন্নত করার জন্য টিএসআর ব্যাটালিয়নগুলির ছুটির দিনে পাবলিক প্লেসে ব্যান্ড শো আয়োজন করেছে। এক ভারত শ্রেষ্ঠ ভারত সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অধীনে একজন ইন্সপেক্টরের নেতৃত্বে 10 জন ত্রিপুরা পুলিশ কর্মীর একটি দল
জুলাই আগস্ট 2022-এ এক মাসের জন্য বিহার পুলিশ সংস্থাগুলি পরিদর্শন করেছিলেন। পুলিশ এবং টিএসআর উভয়ের মাধ্যমে পুলিশের জনসম্পর্ক জোরদার করার জন্য নিয়মিতভাবে প্রয়াসের উদ্যোগ নেওয়া হচ্ছে। I solemnly pledge that I dedicate myself to preserve the unity, integrity and security of the nation, and also strive hard to spread this message among my fellow countrymen. I take this pledge in the spirit of unification of my country, which was made possible by the vision and actions of Sardar Vallabhbhai Patel. I also solemnly resolve to make my own contribution to ensure internal security of my country. Thank you. तांगशालो सारा भारत सिक्योरिटी सुरक्षा दिवस नरगई लेबर कमिशनारनि थानी चिनी दफारसान मुनतयै डेपुटेशन रिलाइके CITU तांगशालो सारा भारत सिक्योरिटी सुरक्षा दिवस नरगई लेबर कमिशनारनि थानी चिनी दफारसान मुनतयै डेपुटेशन रिलाइके CITU ताई असान मुंगरगनो दाक्ति दाक्ति सुबुंगै रेनानिबो सानलाइखा 2005-এর আইন প্রণয়ন করে সিকিউরিটি শিল্প আজকে এভাবে প্রসারিত হচ্ছে। সেই প্রসারিত শিল্পের মধ্যে যারা কর্মরত আছেন তার মধ্যে মহিলারা আছেন। যেখানে মহিলারা আছেন তারা ভীষণভাবে শ্রম শোষণের শুধু শিকার না, নানাভাবে হেনস্থ তাদের হতে হয়। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এই মহিলাদের জন্য আলাদা তাদের বিশ্রামাগার, তাদের জন্য নিরাপত্তার জন্য, তাদের উপর যদি কোনো যৌন হয়রানি হয় তার জন্য সেখানে কমিটি তৈরি করে তাদের কমপ্লেনটা সেখানে যাতে দিতে পারে, যেখানে মহিলারা থাকবে সেই মহিলারা এর উপরে দাঁড়িয়ে নির্যাতনকারী ব্যবস্থা নিতে পারে। আজকে দেখছেন আমাদের রাজ্যের কি অবস্থা, এমন একটা পরিবেশ সরকার সুশাসনের নামে এমন পরিবেশ তৈরি করেছে যে পরিবেশের মধ্যে আমরা দেখছি মহিলাদের কোনো নিরাপত্তা নেই। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে সর্বভারতীয় ক্ষেত্রে আমরা আমাদের কনভেনশন থেকে সেই দাবি আমরা করেছি। আমরা দাবি করেছি ন্যূনতম মজুরি, আমরা দাবি করেছি ড্রেস, এটা নিজের পয়সায় তাদের দিতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে যে কোম্পানিগুলো এখানে কাজ করবে তাদের দায়িত্ব হবে ওই যে রেগুলেশন 1/2005 সেই অনুসারে প্রত্যেকটা নিরাপত্তা কর্মীকে সেখানে ড্রেস তাদের দিতে হবে, টর্চ তাদের দিতে হবে, পানীয় জলের ব্যবস্থা করতে হবে। এই সমস্ত দাবিগুলো নিয়ে আমরা এখানে মিলিত হয়েছি। तांगशालो हास्तेनि केरम कक्सापनगो हास्ते हापांनि रोकामुं बेदेकनि कक्थुम पान्डा संसाजाखा तांगशालो हास्ते केरम कक्सापनगो हास्ते हापांनि रोकाखुं बेदेकनि कक्थुम पान्डा संसाजाखा कक्थुम पान्डा 2018 मिसनि सिमि मालखुं कलकतै थांलाय सुमा ते लाहारतै बाहायके थांलाय सु गोरोङै मानखा आबनो खुरसावै शाखा कक्थुम पान्डाओ आबनि लगे लगे हास्ते हापां कताल कताल लाहार सोनामनानि तांबतां नाहार मानो तैब खुरसावै शाखा कक्थुम नायरकनि बसकाङो মধ্যে যে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি, যার মধ্যে সারা রাজ্যেই আপনারা দেখতে পাচ্ছেন পুরো ইন্ট্রাস্টেট রোড কানেক্টিভিটি ইনফ্রাস্ট্রাকচার ইনক্রিজ করছে। তারপরেও এর সঙ্গে সঙ্গে আমরা মিজোরাম রাজ্যের সঙ্গেও রোডের একটা ট্রান্সপোর্ট সেট আপ করতে পারছি, কানেক্টিভিটি সেট আপ করতে পারছি। আজকে অবধি আমাদের এখানে 6টি ন্যাশনাল হাইওয়ে ঘোষিত করা হয়েছে, যার টোটাল লেন্থ হচ্ছে 888.81 কিলোমিটার, যার মধ্যে 4টি ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, এই টোটাল লেন্থ হচ্ছে 229.25 কিলোমিটার। এটা অলরেডি ইন প্রিন্সিপালি ডিক্লেয়ার হয়ে গেছে। এছাড়াও অনারেবল ইউনিয়ন মিনিস্টার ফর মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ গত 27 অক্টোবর 2021-এ আরও 9টা প্রজেক্ট, যার টোটাল মূল্য হচ্ছে 2752 কোটি, এটা আমাদের যে এক্সিস্টিং ন্যাশনাল হাইওয়ে আছে ওনাদের আপগ্রেডেশন এবং ব্রডনিং এর জন্য ঘোষণা দিচ্ছে। এছাড়া আমরা নতুন ইমপ্রুভমেন্ট রয়েছে, যার মধ্যে আমরা স্টেট গভর্নমেন্টের ইনিশিয়েটিভ নিয়ে
সেন্ট্রাল গভর্নমেন্টকে রিকোয়েস্ট করার পরে মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন আমাকে একটা ইন্টারন্যাশনাল রুটের জন্য একটা অ্যাপ্রুভাল দিয়েছে, যার ইন্টারন্যাশনাল রুট হচ্ছে আগরতলা চিটাগং আগরতলা রুট। এই যে ইন্টারন্যাশনাল রুট, এটা প্রায় লেটার অফ অ্যাওয়ার্ড এটা মেসার্স স্পাইসজেটকে 12 সেপ্টেম্বর 2022 অলরেডি দেওয়া হয়েছে। এই পার্টিকুলার রুটের ক্ষেত্রে যে চলাফেরা হইব আর যে ক্রিটিক্যাল ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং থাকবো ভিজিএফ, এটা স্টেট গভর্নমেন্টও সিদ্ধান্ত নিচ্ছে। এরা মূল্য হচ্ছে টোটাল 15 কোটি, এটা স্টেট গভর্নমেন্ট ওনাদের নিজস্ব বাজেট থেকে দেবে। এই অ্যাপ্রুভাল দেওয়ার ফলে আমার মনে হয় আমরা প্রথম ইন্টারন্যাশনাল ফ্লাইট আগরতলা থেকে যে শুরু হইব, এটা এখন আগরতলা এবং আগরতলা রুটে জয়েন করবে। এটা দিয়ে আমাদের ইন্টারন্যাশনাল সেক্টরে, ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট সেক্টরে আমাদের একটা প্রথম পদক্ষেপ। আর আশা করা যায় এটা প্রথম, তারপরে আরো আগামী দিনে এটা বাড়বে। এছাড়া এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া আমাদের যে হীরাছড়া টি স্টেট কেলাসর আন্ডার উনাকোটি ডিস্ট্রিক্ট, এখানে নতুন এয়ারপোর্টের জন্য অলরেডি সার্ভে ওয়ার্ক স্টার্ট করে দিয়েছে। এই সার্ভে ওয়ার্ক কমপ্লিট হওয়ার পরে ডিপিআর তৈরি হইব, আর ডিপিআর তৈরি করে ওরা প্রজেক্ট হাতে নেবে। এছাড়া আরো একটা খুশির জিনিস যে আকাশা এয়ারলাইন্স আমাদের আগরতলা এয়ারপোর্ট থেকে 2টা সার্ভিস স্টার্ট করছে, যার মধ্যে একটা বেঙ্গালুরু গুয়াহাটি এবং আগরতলা রুটে, আগরতলা থেকে গুয়াহাটি এবং আগরতলা থেকে ব্যাঙ্গালোর ফ্লাইট সার্ভিস চালু হয়েছে। স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট নিচে যাতে আমাদের রাজ্যে এবং দেশের একটা অলরাউন্ড ডেভেলপমেন্ট এটা হতে পারে, এই ইনফ্রাস্ট্রাকচার এবং সার্ভিসেস প্রোভাইড করার জন্য একটা মাল্টি ডাইমেনশনাল মাল্টি মোডাল লজিস্টিক হাব সাবরুম এতে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে এটা হচ্ছে, যার মধ্যে একটি স্পেশাল ইকোনমিক জোন, একটি ইন্টিগ্রেটেড চেকপোস্ট আর একটা রেল ইয়ার্ড এই হাবের মধ্যে থাকবে। সঙ্গে সঙ্গে যে কাছাকাছি মৈত্রী ব্রিজ আমরা যে 9 মার্চ 2021-এ আমরা ইনগ্রেট করে ফেলেছি, এর মাধ্যমে আর এই মাল্টিমোডাল লজিস্টিক হাবের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক ব্যবসায়, বাণিজ্য এবং পর্যটন এটাকে যাতে বুদ্ধিমত আর চালনা দেওয়া যায়। এর ছাড়া সাবরুমের সঙ্গে আমাদের আরেকটা মাল্টিমোডাল লজিস্টিক হাবের প্রপোজাল রয়েছে, যা হচ্ছে গোমতী রিভারের ব্যাংকের উপরে। এটার ক্ষেত্রে অলরেডি 20 একর ল্যান্ড আমরা আইডেন্টিফাই করে ফেলেছি, আরো প্রায় 36.33 একর্স ল্যান্ড আমার আইডেন্টিফিকেশন প্রসেসে চলছে, যার মধ্যে এখানে রোড কানেক্টিভিটি হইব, রেলওয়ে কানেক্টিভিটি হইব, ওয়াটারওয়েজ কানেক্টিভিটি হইব, আর এয়ারওয়েজ কানেক্টিভিটি আরও থাকবো। বিশ্রামগঞ্জ থানা বসকাঙ্গ খুংनै মালখুং দাদাক সিদাক থুতাयै সাক দুখুমানখা খরকनै। বিশ্রামগঞ্জ থানা বসকাঙ্গ কাইনি মালখুং দাদাক সিদাক থুতাই সাক দুখুমানখা বরি খরকनै। থানাই হর পাতিমুঙ্গ নুখুংনি বরকবাই युव मोर्चानि याक चोकासको बिकी प्रसाद। বিশ্রামগঞ্জ থানা বসকাঙ্গ ট্রিপার মালখুংবাই থুতাইকা সাক দুখুমানখা বিকি প্রসাদ তেবিনি নুখুংনি বড়রক কক্তমা মানি পাতিমা থায় হরপু থানায় বিলিন্দিয়া রক ভাইয়ে সাক দুখুমানজা রনক তেলাংথাঙ্গা বিশ্রামগঞ্জ প্রাইমারি হেলথ সেন্টার। কি হয়েছে, কোন জায়গাতে হয়েছে অ্যাক্সিডেন্টটা? থানার সামনে, একদম থানার মুখোমুখি। কোন থানা? ওই বিশ্রামগঞ্জ থানার। কয়জন আহত হয়েছে স্যার? 2 জন আহত হয়ে গেছে। নাম কি তাদের? চন্দ্রানী পাল একজন, আর একজন সুমা মজুমদার পাল। বয়স কত তাদের? বয়স একজনের 52 আর 28। এখন কই যাইছেন তারা? তারা আনছে বিশ্রামগঞ্জ প্রাইমারি হেলথ সেন্টারে। রিথাইমান থাইনতেयै হামজকনো সামঙ্গ ফুনাঙ্গै তাতাল মামলা খ্লাইমানি ককশিল জামু কাসै ফাইকা। রিথাইমান থাইনতেयै হামজকনো সামঙ্গ ফুনাঙ্গै তাতাল মামলা খাইমানি ককশিল জামু কাসै ফাইকা। পাতি মুনতেই সাইমানকা শান্তির বাজার বখাসতে বাই খবজাক সুভাষ কলোনি গ্রাম পঞ্চায়েতনি বরক সমর দাসনি থানি বিনি কিচিং রিপন দত্ত বানিয়া খাইনা বাগै রাং সলক নাকা 7 লাখ। আবনি বিসিঙ্গ কিসা রাং কিফিল না বাগै সাকে 5,94,800 রাং মানকা। গদংমার সালনি উলো রিপন দত্তনি থানি রাং সানফিকে হেরফের খাইনা নাयो হनै ককশিল জামু। পাইথাগো কদকমা জরা রमै हेरफेर खाइमानि उलो 5 जुलाई 2021 सालमारिओ कलोनी ग्राम पंचायत पेटाका ग्राम पंचायत नि आदं रकबाय कक सालाय बिसानि बिसिंगो सुइ पाइने हिनि कक पाइ लेख्या फिया बिसा लाइबो रांमाया आंगै रिपन दत्त बिनि बिहिंनि याक्तै ताताल मामला
খাইকা হানাইনো ককশেল জামং তাংশালো অমনতই সমরদার শান্তিবাজার থানাও কাইসা সৈজাক সৈলাই তেলাঙ্গই মামলা খাইকা তাবো কুবুইচারি নাইমানি উলনাও সাইমানাই তামাও ইয়াফরিনা হারজাক আপনি কেন আইছেন? আমরা একটা বন্ধু বান্ধবের মতো না, তারে আমি কিছু টাকা দিয়েছিলাম, ধার হিসাবে নিয়েছিল, ওর থেকে 7 লক্ষ টাকা নিয়েছিল। তো আমার 1 লক্ষ টাকা দিয়ে দিছে, আর আমি 5,94,800 টাকা এর কাছে ফানা আসছিলাম। এই টাকারই দিতে আছে না। এরপরে আমি পঞ্চায়েত টাকা ছিলাম, 2টা পঞ্চায়েত, আমার পঞ্চায়েত আর হের পঞ্চায়েত, দুটোটা মিললে বিচার করে দিছিল 1 বছরের ভিতরে দিয়ে দিব কইছে। হ্যাঁ, তো হ্যাঁ 1 বছরের ভিতরে দিয়ে আজকে 1.5 বছর হয়েছে, টাকাটি দেয় না। এখন টাকাটি খুঁজলে হ্যাঁ উল্টা পাল্টা কথা কয়, থানাতে কেস দেওয়ার জন্য বা যা পারি তাই করোনার লাগে কইতে আছে। আর এর বউ ওই দিনকা আমার কাছে কিছু জিনিস আসছিল, 15,000 টাকা আনছিল আমার থেকে জিনিস দিয়া। তো আমি জিনিসটি হের বউ গেছিল। তো আমি কইছি যে তোমার জিনিসটি দিমু, ঠিক আছে, তোমার স্বামীর কাছে তো তোমরা টাকা নিছো এত টাকা, এই টাকাটা দিয়ে দাও, তাইলে আমি জিনিসটি ছুড়াইয়ে দিয়ে দেবো। আমি জিনিসটি বন্ধক দিয়ে দিছি। তো এবার হেরা জিনিসটি লাগবেই, হেরা থানাতে আইয়া একটা কমপ্লেন করে দিয়ে গেছে। মানে আমি এরা মারছি ধরছি কইয়া বা জিনিসটি দিতে আসি না এমনভাবে কইয়া একটা কমপ্লেন দিয়ে গেছে। তাই এর নাম হচ্ছে মনি দে দত্ত, স্বামীর নাম হচ্ছে রিপন দত্ত, বেতেগা কলেজ সংলগ্ন বাড়ি। এখন আমি চাইতে আছি আমি আমার একটা থানাতে দরখাস্ত লেখা দিতে আসি। এখন প্রশাসন একটা কিছু করবো এই আশা নিয়ে আসি, এই একটা কেস করে দিব। হেরা তো আমার নামে বিনা অপরাধে কেস করে, আমার কাছে প্রমাণ আছে, এই টাকা নিছে, আমার কাছে প্রমাণ আছে। এটা পঞ্চায়েত বিচার করে দিছিল। এটা সুভাষ কলোনির পঞ্চায়েত আর বেতেগা পঞ্চায়েত, দুটো পঞ্চায়েত মিললে একটা সংশোধন করে দিয়েছিল। এটা হয়েছিল টাকা দিয়েছি 20-এ, 21-এ কইটা দিয়ে গেছে। এখন 22-এর 23-এরও সময় আসতেছে, 22-এর সময় আছে না। এটা সব মিথ্যা কথা। আর আমি ওর টাকা খুঁজলে এরা মারধরের একটা অভিযোগ দিয়া কেস দিয়ে দিছে, টাকা দিতে যাতে। গন্ডাতেশা বখাস্তে আমসানি কালাঝারি এডিসি ভিলেজ সাধু চন্দ্র পারাও তংনাই ইন্দ্রজয় রিয়াংনি সাত দেরাখা চং ফেরাंनांगै গণাতিসব খাকসে আমচাইনি কালাঝারি এডিসি ভিলেজ সাধু চন্দ্র পাড়াও তংনাই ইন্দ্রজয় রিয়াং থানায় সাল বা দক্রময় जों फेरां गरिनि बागै bo जों फेरां थुं सनामना हिनै थांके शर्ट सार्किट नाङै हाउ कलाय थांका थानाय 25 अक्टोबर तांसालो शारिक जराव अपातिमुं पातिखा आबुनि उलो आमचानि लुकुरक नुगुइ लगे लगे न गन्डातिसा बाखि सखामनगत लां थांका गन्डातिसा बखाकसे सखामनक नि बारजाव तंनाय शाक नायनाय इन्द्रजय रियांनि शाक बेलाय देरा जाखांमाबाय बनजीबि सखामनगर रेफार खायरहरका बजीबि साफांनग साल 4 रमै एडमिट तंमानि फिया जिबिओ शाक नायनाय रकबाय साजाखा इन्द्रजय रियांनि याक कंनैनो मारा नायहिनै फिया इन्द्रजय रियांनि नुखुं बेलाय जुगिया ओंमाबाय मुंसाफानो खायमानलिया आबुनि बागै हापांनि थानि ताई माया गोनां लुकुरकनि थानि चुबाचु सानका बताबक रामनगर एडिसि विलेज इरामनि पाड़ा बिनि बोक्रा बाड़िओ চন্দ্রপাড়া মঙ্গলবার দিনে বিকালে 5:30 মতো যাইতে সময় ফিরতে সময় তার তো পড়ছে এইটা লাগিয়া তারা উঠছে, এই সময় কারেন্ট শর্ট দিয়ে গেছে। তো গন্ডাছড়া হসপিটালে আইসে, এখানে নিতে না জীবের ডাইরেক্ট রেফার দিয়ে দিয়েছে। এই সময় আবার টাকা পয়সা নাই, কিছু নাই, তারা তো গরিবা। তো এটা আবার লই আইছে কথাটাই দূর। তারা তো শ্বশুর বাড়ি আছে, ওখানে তারা বাড়িতে যাইতে পারে না, দান নাই চাল নাই, এটা লাগে তারা খাওয়ান তো অবস্থা তো খারাপ, এটা লাগে শ্বশুর বাড়ি এখন কালাজার ইরামনি এখন পর্যন্ত আসছে। পাইলে তো একটু বালা, এটা হাত তার সব ক্ষতি হয়ে গেছে গা, এখন কিছু হাত বল লক্ষ্য করে না। তোমার দেখেন আমি তো কেমনে করতাম। তাদের নাম কি?
ইন্দ্রজয়িয়া বয়স বয়স 31 বছর আর তারা আপনারা ছেলে মেয়ে দুইজন আছে এটা তো তারা তো পড়তে পারে না তারা তো কাজ করিয়া খায় দিনে হাজিরা আপনারা তাদের জন্য কি চান তারা তো সাহায্য পাইলে তো ভালো হয় এটা চাই সাহায্য তারা সরকার কেমনে ব্যবস্থা করবো এটা তো আমি তো জানি না সাহায্য কিছু পাইব না ইদারের 5 दिन चेंज ताराबो कारेंट क्रेन थांखे बेखेमबी चुंखे मंगलबार दिन 25 तारिख फाइकाये 12 दिन बा हाची उंपाये सारियो थांगे 5 ता समय खा अब कारेंट इनके ओ डिपार्टमेंट रो बुसकां चोंबा जु बसी जाय खालामो बारो फ्यूज चोके इनके चोपे के ब्रांग डायरेक्ट खाते हैं हारो चुंसिया के चेंज के 5 दिन का था कारेंट क्रेन के 12 दिनों से हाथी उंपाये चुंगे खासना है पहले है अब कासा के चुंगुसिया के बा अब स्प्लेट खाए न कासा हासी के आं सब नदा हासी के आरो जगह ना बैग रोक मारो हो प्राइवेट था ना गसिया के बो या के खाम था वो गतना मन के बुक्ति जगह को गतना के अब मोर पारा नी पारा ओ मनोभक्त पारा मोस्ट अबिया हाई चेंज पारा दे साधु चंद्र पारा नि चुंखे कालाजारी साधु चंद्र पारा नि उनके तबक के तोंगमो के तब तुम ताओ के ओ वह भाई कारण सटनिया हॉस्पिटल तेना पे के आरो के गोंदा सोरा हॉस्पिटल बुलारे या के डायरेक्ट जीवे तेना जा तेना के गो ए तुंगरे हासने अब के आरो सुजा ना इनके मंगलबार सारे चिन्ह सोहा आरो रेफार ये सुजा के रहा ना क्या याव आं तो सियान था इनके अब रापे ये ट्रे पॉइंट देखे कि आं फो सिफे ना कोई हसी के डॉक्टर साओ सरबाइन या लक मासी राय नाम में के सोना के बा के राय मोरो लाइन ले तेले बान छने दा नी ले कारण नंग मले रासो खाव से मा खुइना या के आं के क्रिथा ना इनके सारजोनो सुति रि दे चों बनाजी इंथि भाषा ओ सा साने हादे हारो मने नायगान के आइन तब नी ति तुंके बाइन या रासोरिन को रां खाव कोइ चानां फियो के आइने परिवार बु बिंदी बुंजाया गरिजा के आंने न अन थांजाने हासा ये सुति साइजा नांखे थुइफो न अन थुइसिया न हुए आइ या फिसो खेले तिनांसिया या आं जाना इनके तबक सुख जरा कोनो सरकारनि साहाय्य रखते मानदे मायहा तब पनो सरकारि साहाय्यले मानजाया खवान महाफो आइ तो रेशन कार्ड बु एपीएल से बेंगला बुंजाया हमने बु गरीब बात ब्रोक जा अरे तब आम के पे के तेल पे आइ बुन साके निका जाओ के बोया नारंग थां के ट्रेस प्रोग्राम नो किसनी नि सराय काय बसका नि सराय काय बसका के नोय ब्रेक के होग्रा बुचरा के क्ला इनके ब्रेक के 14 बसो बके बु नै बसो नि बुं काय इंद्रजयिया para ke kalajari satu chandra para ke chini sairau ke mongolbar dingyo bazar phaklai mi hachi ke hachi ungye thampai ke chini karen naro parawo karen phaya pas jui suidin ka ha ke bungke skaro paro ju khaye tumo ke ba sijaya ke ba ku ke aro ka kha jang karen department ro beke ba kha beke ba su ha ke abo Sekarang orang program bukti saya ke ba, jumlah ke khatungwa jangan kau ni rawa ke tahun paydo imbus saya ke ba, ke bungke payah siya bungke orang kaya garin kaya karen tar jono ke ba bungke thang kahang ke dah ba bung, aron nasot ni bung kerai thang, jungke bunukwo jini phun tum bukroi, bini bupun kroi, aini bupun kroi, bungke jung khubor mah sariyo, tak sah horn ke bung karen shot ma jono sahana ke hangkom pha bung karen shot ha ya ro kui sapai tha bung gon da hospital so ha emergency ya ke chungke ha bu ke chungma sak than ar mu ha sian tha ke bung no nai sau tum na asike bung no udupur su nai ya ja udupur su ha la ya honi barota ke chung bing phuno songklai ja
ke jibe hospital suha ke aro ke ngek na ke aro bung ke aro bung sa sasti ma bora morobu we ha bu bodi ke sibu sijaya bung ke aro bung ra timpo kosto sasti ha aro nije tung sonai ro ke sapo nela ke ramole boyak tu akera sohya nai ke jung ta pharo wo thamo brang cha ding de pas ding ka ke bini yak tai sonai ma ra so khya le jaya nya ja ke bung kriya ha ke rang kho puja buka jaya ke rang kho puja buka jaya ke no on se le ase mai na ya hinke ang bu thang mai ya se kri jang gari bara kri nang bu thang mai ya ke bung je cha da bo ang no ko thang e thisi ne ha ale ro le yak chok le thang kum pho yak chok tung le aring si ni bung suti sai brang phai le ja ke phai ke sukuba sari ke sukha ke ta ke ro amung sun o brang pho bu bura brang khu nu chu ja se ma sak tha ke ra ai nu ke bera ye ai sabri ma ha ro bera ma khu jau ang ke ta nu lang ma bu sia mai krui gori chung bung ma ke me story ro sa si khie bing thing kam la sa si ung cha jau na ke para wo ya chung ja ke ta bung bung nya ke ung tha ha chung ma sak thang chu ang bu bro tre kang kra u khi mai ya ang khi mai no ke to mai ro sa si hu ba bang hau khi mai ya ke ai bom sarong khunoi ang le kha phung pai tu mo ta ke phung mai ya nya bo school thang tu mo ta o klak sa bung no ai loge no bung pha no ru phre ma to ha pha no bua ke no tha ke master no bu chung ma se da no bu sa su bu abro buri mai ya ke chung a no ma phai ja chung bung tin kang ki kha bo no se chung ha chi cha tung ja um ke chung bre ke ai nim sa no bong phun no ang bre ke bis kang wo pa lo ye ai thi pho chi ta ang sal bai hol bai ka ye ma tung ja na ki ke sarkari ru ro ang no bre ke brang ma ya de yang ja nang ke je chanai chu nei rong ba tre o chung no bis kang wo bre ke brang ma ya nang ye chung na ke khija ke bu chung je brang sa chung no chu ba ja chung le asini অবস্থা চিনি পরিবার ও তুমি তা ও ro ai ni ma phan no sang mai rong mai kha pho mai bia no bu mai tung le tung sa su kin cha de boya gu rong cha jam mo ya bro pho mai ya chung an no ma tung le ni ni ta ka lai po ke ni sala de ai chila no bon ta pa mo endra de kia ke ni bung ke ai mu ke le mun ti ya ta bo je tongmani jaga ni bung ke bini maso ai ni ma ni je bini para ni bung ke iramoni hiramani para onga rotonnogor ponchayo sorry kalajari place ramnogor edisi ponchayo Bank customer ni ramcha ohonei Koktwma balayo ongkhormaya gulono bank ni kubuni customer robo ubrum laikya jani rang check khaina bagai bank talaroi gereb laikya bank ni customer ro bank ni customer rok ni rangcha ohonei Koktwma balayo ongkhormaya gulono bank ni kubuni customer robo ubrum laikya jani rang check khaina bagai bank talaroi gereb laikya bank ni customer ro patimung telemora thana bai khobjak teixindrai bazani Tripura Cooperative Bank Limited to patimano samlokna bagai patima thayo thangai sogijak telemora thanani police khosa thaiklayo thangnai 27 October salmario teixindrai bazar tongnai Tripura Cooperative Bank Limited ni customer Vishnu Poddo Rangkhol Swrangchalo 15,000 rang joma rena faikya bank ni samung khainai Ajit Deborma Vishnu Poddo Rangkhol no 15,000 rang joma rumani receipt copy ri horka rang joma angkha hanai fia rang joma angkha hanai ro horphano bini aro message phaya angma bai botei ni salo account check khaina hanai thangke bank ni samung khainai Ajit Deborma rang samung paileya angma bai rang dajakliya hanai bono tepsake rang kiflei rena naikya omono tuino Koktwma blayo ongkhormaya gulo a bank ni customer ok jani rang check khainma gulo baksani rang 10,000 baksani rang 15,000 kuri angma bai customer ok tungphla laijak bank manager tutei baithangni barja kahamke sakthariya jai nanya ngei samung khlaimano tei bank ni customer ok talaroi borok ni rang kiflei rena bagai jolima phunuk laikya Koktwma manai thangi sogekya telemora thanani police tia ajarao banker Ajit Deborma aro kurikya
এই ব্যাংকে আমার মিসেসের অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টে আমি 20,000 টাকা জমা দিয়েছিলাম ওই 13 তারিখে, এই মাসে। 13 তারিখ। তো পরের দিনই টাকা ঢুকছে না, তো মিসেস আগরতলা তো টাকা ঢুকছে না, ওই যে তো আমি পরের দিন তার লোকে দেখা করছি যে কিরে টাকা দিয়ে দিচ্ছে না। এরপরে না তোমাদের KYC করতেই গো, আগামীকাল আমি করে দেবো, তোমার আর আউন লাগবে না। এই হিসেবে আমি তো আসি। কেনা গেছে ওই কেসিয়ার নাম কি দা? অজিত দেখুন। আচ্ছা, তো এই শনিবারে ওই আমি তার স্ক্রিনের একটা ভাইরাল ভিডিও দেখছি, ওই থেকে আমার সন্দেহ হয়েছে। তো শনিবার তো ব্যাংক বন্ধ, রবিবার তো আজকে আইলাম, আজকে আয়া দেখছি না আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, আমার মিসেসের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। যোগাযোগ করছেন নি? তাইলে ফোনে ম্যানেজার থেকে ফোন নাম্বার নিয়ে ফোনে কথা কইছি, তো আমি তোমার টাকাটা দিয়ে দিতে। তো এইভাবে তো বিশ্বাস করেন না করেন। কোন ব্যাংক এটা? ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, বিসিবিআই ব্রাঞ্চ। ম্যানেজারের সঙ্গে দেখা করছি, ম্যানেজার একটা কমপ্লেন লেটার দেওয়া যেত, তো কমপ্লেন লেটার দিছি। এইভাবে শুধু কমপ্লেন লেটারের মাধ্যমে তো হতো না, আমরা তো টাকা জমা দিছি, টাকা প্রয়োজনে আমরা জমা দিই, এবং আমাদের টাকা ফেরত কীভাবে পাওয়া যায় এটার ব্যবস্থা। তাই নাকি এই ব্যাংকের ক্যাশিয়ার নাকি অন্য এখন যে আছে? না না, যে মানে টাকাটা 9 করছে একটা কেশিয়ার আসলো, এটা দেববর্মা, নামটা ঠিক মনে নেই। আমি এই মাসের 14 তারিখ আমার বাতিজির অ্যাকাউন্টে 25,000 টাকা জমা দিচ্ছি, কিন্তু কালকে চেক করার পর দেখা গেছে যে টাকা ঢুকছে। কোন ব্যাংক? এবং ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক টুসিমলাই ব্রাঞ্চে টাকাটা জমা দেওয়া হয়েছিল, কিন্তু 14 দিন হয়েছে, কিন্তু না, এর মধ্যে আগে গেছে মনে করা নেট খারাপ, যে আগের কেশিয়ার আছে যে মাসছে টাকাটা, কিন্তু ওখানে বর্তমানে যে কেশিয়ার আইসে তাই খুশি হল, তাই চেক করে কইছে যে এটা তো কোনো 25,000 টাকা ডিপোজিটই নাই। 14 তারিখ স্লিপ টিপ দেওয়া, স্লিপ আছে, স্লিপ আমরা দ্বারা আছে, রাখছি। তারপরে আমরা ম্যানেজারের সাথে কথা কইছি, তারপর হেড অফিসে তাই মানে ফরওয়ার্ডিং করতে কইছি, আমরা দেখছি না, কিন্তু তাই কইছে যে আমরা হেড অফিসে জানাইছি, কিন্তু পাবলিকের টাকা আমাদের টাকা বিশেষ দরকার, কিন্তু তারপরে ব্যাংকে গিয়ে ফের আমরা টাকা তুলতে পারতাছি না, এই কারণে আমরা কিন্তু অনেক ক্ষতি হইতেছে। আমরা এখন কি আপনার অ্যাকাউন্টে কি টাকা ঢুকছে নি? আমার অ্যাকাউন্টে আমার স্লিপের টাকা তখনও ঢুকছে না। তারা যে করলে একটা 25,000 টাকা একটা ঢুকাইছে, এই টাকাটা কিসের টাকা ঢুকছে আমিও বই জানি না, কিন্তু এটা একটা অন্য ব্রাঞ্চের থেকে টাকাটা দিচ্ছে আমার, কিন্তু এটা কি আমার রিলেটিভই ফেলাইছে নাকি ব্যাংক দিছে এটা কোনো, কিন্তু আমার স্লিপের টাকাটা এখনও ঢুকছে না। সেটা আমার সেপ্টেম্বরের 20 তারিখ আমার দোকান আছে, ঠিক আছে, সেপ্টেম্বরের 20 তারিখ টাকা জমা দেওয়া হয়েছে, আমার বাবাকে টাকা জমা দিয়েছে আমার মার অ্যাকাউন্টে, ঠিক আছে, 17,000 টাকা, কিন্তু এই টাকা মানে টাকা ঢুকছে কিনা এটা তো জানি না, কারণ তারা আপডেটও করে নাই, কোনো কিছুই ইনফর্ম দেয় না, ঠিক আছে, তারা রিসিভ করে দিয়ে দিচ্ছে, জাস্ট টাকা জমা পড়ে গেছে। তারপরে হঠাৎ করে একটা নিউজে দেখছি যে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে স্ক্যাম চলতেছে, ঠিক আছে, তো তাই এটা দেখেছিলাম, আমরা আইসে চেক করেছি, দেখছি 17 তারিখের যে টাকাটা মানে 17,000 টাকাটা এটা সেপ্টেম্বর যে 20 তারিখ দোকানের কথা আসলো এটা ঢুকাইছে না, কিন্তু রিসিভ কপি আমার কাছে আছে। তারপরে তার কাছে কইছি কর্তৃপক্ষ কবিতা কইতেছে, তো এটা ম্যানেজারে ঢুকাইছে, ম্যানেজারে জানে, আমরা আর এই ম্যানেজার মানে কেশিয়ারে জানে, একটা দিও, কেশিয়ারে জানে, কেশিয়ারে ঢুকাইছে এটা, আমরা জানি না, ম্যানেজারের কোনো দায়িত্ব নাই, সেটা ব্যাংক কর্তৃপক্ষ কোনো কিছু জানে না, ঠিক আছে, এটা টোটালি কেশিয়ার দায়িত্ব। অ্যাকচুয়ালি আমার কাছে আমরা তো কেশিয়ারের কাছে টাকা জমা দিচ্ছি, আমরা জমা দিচ্ছি ব্যাংকের কাছে, তো এটা অবভিয়াসলি এটা ব্যাংকের মানে দায়িত্ব থাকা দরকার। কেশিয়ার কেন আসলে তোমার? কেশিয়ার একজন ট্রাইবেল করে আসলো, তার নামটা ঠিক জানি না, মানে কেশিয়ার নাম শুধুমাত্র যেই থাকো আমাদের আর বিষয় না, আমি টাকা জমা দিচ্ছি ব্যাংকের মধ্যে, তো ব্যাংকের দায়িত্ব আমাদের দেখানো যে আমার টাকাটা কই আছে, তারা বলছে তুমি অ্যাপ্লিকেশন জমা দাও, তুমি এদিকে কল করো, তার সাথে কথা কো, টাকা জমা দিচ্ছি আমি এখানে, আমি কল করতাম গেছি আগরতলা, এখন জমা এখানে, এখন কি করতেছে? এখন তারা কোনো কিছু কইতেন, তারা কইছে অ্যাপ্লিকেশন জমা দিয়ে দাও, যদি টাকা থাকে মানে যদি দেওয়া হয় টাকা কবে দেওয়া হয় ডাইরেক্টলি কইতেছে না, আমার বাড়িতে অসুস্থ লোক থাকতে পারে, আমার টাকাটা ইমিডিয়েটলি দরকার লাগতে পারে, কিন্তু তারা এটা দিতেছে না, ঠিক করে সেটা তারা ঠিক করে কইতেছে না যে টাকা আজকে ঢুকাইবো কি ঢুকাইতো না কোনো কিছু। শনিবার আগে গেছি সেম সিচুয়েশন, আজকেও সেম সিচুয়েশন, আর যে কেশিয়ার আসো তাই 2 দিন ধরে পাত্তা নাই, তারা কোনো কিছু কইতেছে না। তো এখানে সেটা মানে সবাই একটু সচেতন হওয়া দরকার, যার লিগে আজকে ব্যাংক তালা দেওয়া হয়েছে, আর এই তালা খুলবো কি না জানি না। ঠিক একটা ঘটনা হয়েছে আপনার অফিসের মধ্যে, এটা এই ব্যাপারে কি দেখবেন? টাকা 900 সব টাকা রিকভারি ওদের করানো হবে, আমরা ডিপার্টমেন্টের অফিসাররা কতজন গ্রাহক এমন? এই ব্যাপারে একজন গ্রাহক 25,000 টাকা দেওয়া হয়েছে, আরেকজন 15,000 আট জনের রয়েছে, একজনের 20,000 আরেকজনের
এই 25,000 টাকাটা কবে ঢুকছে এবং কেটা দিছে? তারিখটা ঠিক আছে কে দিছে 25,000 টাকা? ওই দিয়েছে যে টাকাটা জমা দিইনি ডিপোজিটরি কেসে নাম কি ওনার? অজিত কুমার দেব হ্যাঁ, অজিত কুমার দেব Tangsalo Agortolani Botola Shimalan Kotoro, Kuchukberemni Kaisa Kokcha Panda Achoklaikya. Tangsalo Agortolani Botola Shimalan Kotoro, Kuchukberemni Kaisa Kokcha Panda Achoklaikya. Pandao Faimanjakhokia Puronigomni Mayor Dipok Mojumdar, Commissioner Shailesh Kumar Jadov, North Junni Chairman Rotno Dotto, Kubuni Corporator no Khobei. Kubani Shakham Bedek ni Tai, Botolani Shimalan Kotorno, Naikani Kainabagi, Je Barjanajak Borogno, Tino, O Panda Klaijaka. O Shalni Kokcha Panda no Tiye, Dipok Mojumdar Shaka, Botola Shimalung no Tiye, Lukurokni, Kabang Kokshil Samung Tongo. Tai, Botola Shimalung Kotorno, Shapsutra Klaitona Nino Khobei, Kabang Kokrokbo Aro Shalajaka Hanino, Shaka. বছর ধরেই এটা প্রসেস চলছিল এরকম সিস্টেম। আমরা দায়িত্ব নেওয়ার পর বিশেষ করে বটতলা যে রাস্তাটা আপনি বললেন মানে রাজশাসনে যে সুরত থেকেই আমরা রাস্তাটা পরিষ্কার করার কয়েকবার করেছি। বটতলা বাজার ব্যক্তির সঙ্গে কথা বলেছি, এই এলাকার লোকের সঙ্গে কথা বলেছি, কিছুদিন ঠিক থাকে, কিন্তু পরবর্তী সময় তারা দেখি আগের অবস্থা ফিরে যায়। তবে আমরা এটা পার্মানেন্ট চেষ্টা করছি। আমরা একটা বাইপাসের গাড়ি নাগিছড়া এখানে আমাদের কিন্তু একটা পার্মানেন্ট ব্যবস্থা আছে যে যত বড় বড় গাড়ি নিয়ে যত মাছের গাড়ি বা গ্রোসারি যত গাড়ি জিনিসপত্র আসবে সেগুলি ওইখানে আগে আনলোড হবে, ছোটো গাড়ি করে আগরতলায় ঢুকবে। এটা হয়তো কয়েকদিন সময় অপেক্ষা তৈরি হয়েছে। আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবো, ওদের সঙ্গে কথা বলেছি। কিন্তু তবুও আমরা চেষ্টা করছি, আগে ছিল আপনি দেখবেন এই রাস্তাটাতে সব দেহ গাড়ি নিয়ে আসতে খুব অসুবিধা হতো, এখন খুব ততটা অসুবিধা হয় না। তারপরেও এখানে মানুষজনকে বলার পরেও তারা কিন্তু ঠিকমতো শুনছেন না, সেদিকে আমরা কড়া পদক্ষেপ নেব। আজকেও আমি দেখেছি কিছুটা রাস্তায় অনেক জঞ্জাল পড়ে আছে। আমরা প্রতিনিয়তই আমাদের কর্পোরেশন থেকে আমাদের স্টাফরা কাজ করেন, অফিসাররা দেখেন, কিন্তু সকালে পরিষ্কার করলে তারা কিছুক্ষণ পরে ফেলে দিচ্ছেন। বাজার কমিটির একটু সচেতন থাকা উচিত, সতর্ক থাকা উচিত, তাদেরকে বলেছি। যদি আমরা দেখব কয়েকদিন মধ্যে আমরা আবার কথা বলবো, নাহলে আমরা আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করবো। আমরা চাইবো যে শহরকে সুন্দর রাখা, পরিচ্ছন্ন রাখা, এবং রাজশাসনটাকেও আমরা এই মহাশ্মশানটা যেরকম আমরা সুন্দর করার চেষ্টা করছি, আমাদের রাজশাসনের কাজ শুরু হবে। এটারও সমস্ত কাজকর্ম টেন্ডার হয়ে গেছে। আমার ধারণা কিছুদিনের মধ্যে আমরা কাজ শুরু করতে পারবো। আমি রাজশাসন এবং মহাশ্মশান দুটো শাসনকেই যাতে সবাই সুন্দরভাবে তাদের সব দেহ নিয়ে আসতে পারে, তাদের কাজ করতে পারে, দেখা করতে, সেদিকে আমরা নজর দিয়ে এই সভা ডাকা হয়েছে। আজকে বটতলা মহাশ্মশানে আমরা একটা বিশেষ গুরুত্বপূর্ণ সভা আহ্বান করেছি। আমাদের সঙ্গে আছেন আমাদের আগরতলা পৌর নিগমের মাননীয় MIC মেম্বার তুষারকান্তি ভট্টাচার্য, সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত মহোদয়া, কর্পোরেটর শিল্পী সেন মহোদয়া, আমাদের এই ওয়ার্ডে এখানে শ্মশানটা অবস্থিত তাদের যিনি কর্পোরেটর আছেন জাহ্নবী দাস চৌধুরী মহোদয়া, কর্পোরেটর নিতুপ্র দেব মহোদয়া, এবং আমাদের ত্রিপুরা কালচারাল অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান কমল দে সহ আমাদের এসএমএসএল কমিশনার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, হেলথ অফিসার এবং পুলিশ আধিকারিক সহ বিভিন্ন আমাদের দপ্তরের বিভিন্ন পর্যায়ে যারা আধিকারিকরা আছেন, তাদেরকে আজকে মূলত সভার উদ্দেশ্য হচ্ছে এই বটতলা মহাশ্মশান নিয়ে কিছু অভিযোগ অনেকের কাছ থেকে আমরা শুনেছি। কোথাও ক্ষেত্রে পরিচালনা করার ক্ষেত্রে কিন্তু আমরা যথেষ্ট যত্নবান, তার মধ্যে কিছু ত্রুটি থাকে মধ্যে। পাবলিক দিয়ে যারা আসেন সব দেহ নিয়ে, তাদের ডোমেদের সঙ্গে তাদের ব্যবহার বা কিছুটা অভিযোগ তাদের থাকে, বা কোথাও আমাদের ডোমেদেরও অভিযোগ থাকে সার্বিকভাবে। তারপর পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে আমরা দেখেছি আরও পরিষ্কার রাখা উচিত, এবং সার্বিকভাবে শ্মশানটাকে সুন্দর পরিচ্ছন্ন রাখা, এটা পরিবেশকে ভালো রাখা। এখানে কিছু রাত্রিবেলা তো কিছু অন্য লোক ঢোকে শ্মশানে, যে স্বাভাবিক কাজ অনেক সময় ব্যাহত হয়, সেদিকে লক্ষ্য রেখে আমরা আজকে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছি। বিশেষ করে এই এলাকায় যারা বসবাস করে এই শ্মশান এই পরিচালনা করার জন্য, দেখার জন্য আমাদের স্থানীয় লোক, আমাদের মাননীয় কর্পোরেটর এবং আমাদের আধিকারিকদের সহ একটা কমিটি আছে। কমিটি সকলকে নিয়ে একটা আমরা বসেছি। সার্বিকভাবে আমরা যেমন শ্মশানের প্রকৃত উন্নয়ন আমরা যেটা করেছি, যেমন
এখানে যে পাকা বাড়িগুলি আছে সেগুলো সংরক্ষণ করা, মেনটেনেন্স করা, বাকি যে কাজগুলি ভেঙে গেছে, বিশেষ করে টয়লেটটা দেখা, এখানে যেটা স্নানাগার আছে, যারা মহিলারা এখানে শব্দের সঙ্গে আসেন, তারা যারা কাজ করেন, ধর্মীয় কাজ করার পর তাদের যে ব্যবহার করা জায়গাটা ঠিক করে দেওয়া। পাশাপাশি এখানে আমরা লক্ষ্য করেছি যখন যারা শব্দ নিয়ে আসেন রাত্রিবেলা বা দুপুর যখনই আসেন, এখানে যারা শব্দের জন্য সব কাজ করার জন্য, দাহ কার্য করার জন্য, মাঙ্গলিক কাজ করার জন্য যে জিনিসপত্রগুলি প্রয়োজন হয় পড়ে, সেগুলি একটা মাত্র জায়গা থেকে বিক্রি করা হয়। এক্ষেত্রে অনেক সময় যারা শব্দের সঙ্গে আসেন তাদের অভিযোগ থাকে যে প্রকৃত মূল্যের থেকে অনেক বেশি মূল্য নেওয়া হয় বা তাদের সঙ্গে একটা হয়রানি হয় কোথাও। তো সেদিক চিন্তা করে আমরা চিন্তা ভাবনা করছি যে আরও 2-3টি আমরা এরকম দোকান খুলে দেবো, যাতে সবাই এবং নির্দিষ্ট রেট থাকবে জিনিসে, যাতে কেউ প্রতারিত না হয় বা হয়রানির শিকার না হয়। দুই রকম বিষয়, একটা হচ্ছে যারা বিক্রি করবে তাদেরও সততা বজায় থাকবে যেমন, এবং যারা ক্রয় করবে এই সময় এসে তারা যাতে কোনো রকম না ঠকতে পারে বা প্রতারিত হতে পারে। আর তৃতীয়ত আমরা টোটালি এটা নিরাপত্তার জন্য আমরা পুলিশ আধিকারিকদের দেখেছি। আমরা কথাগুলো সার্বিকভাবে বলবো, শ্মশানটা যাতে পরিচ্ছন্ন থাকে, সুন্দর থাকে, এবং অনেক সময় দেখি জঞ্জাল থাকে, সাফাই ঠিক মতো হয় না, সেক্ষেত্রেও আজকে আমরা দেখব। মূলত এই নিয়ে আজকে আলোচনা, নাকি আর কিছু আছে না, এটা নিয়ে সার্বিকভাবে শ্মশানের পবিত্র করা। আমরা কিন্তু শ্মশানে, আপনারা জানেন এর আগে আমরা ইতিমধ্যেই সব দেহ কাজ করার জন্য যে ফিস দেওয়া এটা আমরা মুকুব করে দিয়েছি। আমরা আস্তে আস্তে শ্মশানে যারা সব দেওয়ার সঙ্গে আসে তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, তারা যাতে কোনো রকম হয়রানির শিকার নয়, সেদিকে লক্ষ্য রেখে আজকের এই সভা। আমরা সব দেওয়ার সঙ্গে যারা আসেন বা এই কাজ করতে যারা আসেন দাহ কার্য, তাদের সবাই, এবং শ্মশানের চুল্লিগুলি কয়েকটা অকেজয় আছে, সেগুলি অতি দ্রুত সারাই ব্যবস্থা করব। ইলেকট্রিক চুল্লি আমাদের আছে, আর 5টা চুল্লির মধ্যে 3টে চুল্লি এখন কিছুটা নষ্ট হয়ে আছে, সেগুলি সারাইয়ের কাজের জন্য আমরা বলব। এবং আমরা ইলেকট্রিক চুল্লিটা আমরা সবসময় চালু রাখার ব্যবস্থা করেছি। আমার মনে হয় আগের তুলনায় অনেকটা পরিচ্ছন্ন আছে শ্মশান, তবে আমাদের মনে হয়েছে আরও বেশি পরিচ্ছন্ন রাখা, সুন্দর রাখা, পাশাপাশি যারা আসবেন এই সব দেওয়ার সঙ্গে তাদের যাতে সব যে দাহ কার্য করতে যাতে কোনো রকম অসুবিধা নয়, যে সমস্যাগুলি তারা বলে থাকেন এগুলি আমরা শুনেছি এবং গুরুত্ব দিয়ে বিবেচনা করে আজকে সমাধানের চেষ্টা করব। আজকে থেকে আমরা শ্মশানটা থেকে অন্যভাবে নজর দেবো, যেই অভিযোগগুলি এসছে সেগুলি আমরা প্রত্যেকটি চেষ্টা করব যাতে কোনো রকম যারা আসেন তাদের কোনো অসুবিধা না হয়। Tangshalo Agortolani Shaduk Bedekni Shamongmayaro Shebokshan Monoti Shawi Kerong Koksab Novo Tanglaka Hastibo lekhapora srungjak bekar shikla shikli bangsuka burung burung se engitong shibo Sheboktolang di hni shanmongti shawi shalbrumno montri ni nok habanok greblai mane cholaya Shebok shalai shalbrumno montri ni nok habanok greblai thani chomongse kurikha ar lekha kereng shikla bekar rongni bere tongo ANM tei MPW poripajak shikla shikli ro Sheboktolang shanmongti secretariat bekhak gerne thanglai mane bekar shikla shikli rok phiaba agotala khijuri bagan amchaya sogui kuno laharok kasubui bangkhuri malkhungo tisai langjak baikya police rok bai ANM tei MPW khlajak bekar shikla shikli rok nai nebidi chini mangpilubo MPW আর নার্স কিছু স্টাফ নার্স ওরা নাকি মহামরণ অভিযান করবে করে রাস্তা পুরো ব্লক করে এইগুলো ওরা আসছিল, তো সেই জন্য আমরা ওদেরকে ডিটেইন করেছি। তো এখন আমাদের পরিস্থিতি ঠিক আছে, ল অ্যান্ড অর্ডার আন্ডার কন্ট্রোল। মানে কতজন ছিল তারা? এখন আমরা বলিনি, অ্যাপ্রক্সিমেটলি 60-70 হবে। তাদেরকে কি অ্যারেস্ট করা হয়েছে? ওদেরকে আমরা ডিটেইন করেছি, উপযুক্ত আইনত ব্যবস্থা নেওয়া হবে ওদের। MPW নিয়োগ হোক, স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী আমাদের ডক্টর হওয়া সত্ত্বেও হসপিটালে স্টাফ নার্সদের কি আজব, আমরা কি আজব? আমাদের আজকে দাবি জানাতে এসেছি কেন এলেন এবং কি আমাদের মেইন দাবি চাকরি দিতে হবে। আমরা বেকার, বেকার, আমার নাম কৌশিক, আমরা বেকার নার্স। আমরা আমাদের আজকের দাবি জানাতে এসেছি। স্বাস্থ্য দপ্তর মুখ টুকরে আছে, হসপিটালগুলো, যিনি হসপিটালে স্টাফ নার্স নেই, কিন্তু আশ্চর্যের বিষয় আমাদের মুখ্যমন্ত্রী ডাক্তার
ডাক্তার হওয়া সত্ত্বেও হসপিটালে স্টাফ নার্স নেই। আমরা কি আজব জায়গায় আছি? আমাদের দাবি 5,000। আমাদের দাবি হসপিটালে দাবিটা কি? আমাদের দাবি যে অতি সত্বর এএনএম জিএনএম নিয়োগ করতে হবে রাজ্য সরকারের। আমাদের দাবি 5,000 স্টাফ নার্স নিয়োগ করতে হবে অতি সত্বর। আর আমাদের যে দাবিটা বিগত 5 বছর ধরে রাজ্যে কোনো স্টাফ নার্স নিয়োগ নেই। সুতরাং আমরা রাজ্য সরকারের কাছে দাবি জানাইতেছি যাতে অতি সত্বর রাজ্যে 5,000 স্টাফ নার্স এবং 791 জন এএনএম এমপিডব্লিউ নিয়োগ করা হয়। কারণ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা খুব খারাপ, হেয়াল দোষে পরিণত হয়েছে। রাজ্যের সাব সেন্টারগুলি একদম মানে খারাপ অবস্থায় গেছে এবং আমাদের প্রচুর শূন্যপদ খালি করে রয়েছে, কিন্তু রাজ্য সরকার নিয়োগ করানোর কোনো হেলদোল নাই। তার জন্য আমরা রাজ্য সরকারের কাছে দাবি থাকবো যাতে অতি সত্বর রাজ্যে স্টাফ নার্স এবং এমপিডব্লিউ নিয়োগ করে রাজ্যের মানে আত্মসম্পদা দূর করে। এটাই আমাদের ত্রিপুরা পুলিশ হাই হাই, ত্রিপুরা পুলিশ হাই হাই, ত্রিপুরা পুলিশ হাই হাই। ত্রিপুরা রাজ্য রাবার উৎপাদক সমিতি বিলুনিয়া বখাস্তে বেরেম মালাইমুং পান্ডা সংসজাকা সিপিআইএম বদলনি হাবানগ। ত্রিপুরা রাজ্য রাবার উৎপাদক সমিতি বিলুনিয়া বখাস্তে বেরেম মালাইমুং পান্ডা সংসজাকা সিপিআইএম বেদেগনি হাবানগ। পান্ডাनो रगै बिलुनिया बेदेगनि जुदा जुदा आमचाइनि राबार काइमानि सामुंबाय गोरोंजा गोबांमा अजामा तै आदंरक अ सालनि पान्डा मानजाखा। पान्डाव मानजाकनाय हुकबार बेदेगनि अजामारक ताबुंनि केन्द्रतै हास्ते हाबांनि हुकबारकनो केबेंजाक रायदानो तुयि गोरा ककबाय खुखेंगा बिथि बोराय तै तैलायजाकनाय सुनाम जायगानि बाय हुकबार देराखा। वाति मल्लाय ब उराम उराम वाति वामानि बाय वाति नबानि तंखर बाय गोदालै हापांनि मुंसा चुबाचु मानिया हिनै सिजालायखा अजामारक। রাবার চাষীদের যে কনভেনশন, এই কনভেনশনের সম্মানিত সভাপতি মণ্ডলী, পরিচালক মণ্ডলী, কৃষক আন্দোলনের প্রবীণ নেতা কমরেড বাসুদেব মজুমদার এবং রাবার উৎপাদক সমিতি আমাদের রাজ্যের রাজ্য সম্পাদক সুদীপ দেবনা সহ আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাই। আমাদের সম্প্রসারণের প্রোগ্রাম ছিল, এক্সটেনশন প্রোগ্রাম ব্যবহার করা যায়। বুজ্জগনগরে আলাদা করে রাবার পার্ক আমরা করেছিলাম ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট, এবং ত্রিপুরায় ভারতবর্ষের সবচেয়ে বড় রাবারের ফ্যাক্টরি, রাবারের যে সুতা তৈরি করা ইলাস্টিক, এটা ত্রিপুরাতে। কিন্তু আজকে শুধু রাবারের দুরবস্থা না, আজকে এই ফ্যাক্টরিগুলোর দুরবস্থা। গত 4 বছরে যে কথাটা সম্পাদক বলে গেছেন যে রাবার চাষিদের দেখার জন্য, তাদের কথা শোনার জন্য কোনো লোককে খুঁজে পাওয়া যায়। রাবার উৎপাদক সমিতি আমাদের কয়েকবার রাবার বোর্ডে গেছেন ডেপুটেশন দিতে, আমাকেও তারা নিয়ে গেছেন। আমাদের আগের প্রাক্তন সাংসদ কৃষক নেতা মতিলাল সরকার তিনিও গেছেন। রাবার বোর্ডও প্রায় হাত তুলে বসে আছে, যার কোনো সাহায্য আমাদেরকে সরকার করছে না। এমনকি নরেন্দ্র মোদীর সরকারের সময়তে রাবার বোর্ডের চেয়ারম্যান ছিল না প্রায় 4 বছর 5 বছর। রাবার বোর্ড দরকার নেই। ডিপার্টমেন্ট 1-2টা বাগান করেছে যেগুলোর কোনো ভিত্তিই ছিল না, কিন্তু উনি বলা যেতে পারে রাবার আন্দোলন, রাবারকে ত্রিপুরায় প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান নেবেন চক্রবর্তী এজ এ মুখ্যমন্ত্রী হিসেবে।
এবং এই রাবার হয়েছে আমাদের আজকে রাজ্যের কৃষকদের বাঁচার অন্যতম গ্যারান্টি। প্রায় 1 লক্ষের উপরে আমাদের রাবার চাষি আছে, 1 লক্ষ হেক্টর, আরও প্রায় 50,000 1 লক্ষ হেক্টর বাগান করা যায়। রাবার একটা সময় এইভাবে ফ্লারিশ করেছিল যে আমরা একানা এডিসি তাদেরকেও আমরা দায়িত্ব দিয়েছিলাম, রেগাকে আমরা ব্যবহার করেছি রাবারের জন্য এডিসি এলাকায় বিভিন্ন জায়গাতে যারা প্রথম লাগাবে ছোট ছোট জায়গাতেও যায়, এমনকি এডিসি কিংবা অন্য অন্য জায়গাতে এককানি রাবার বাগানও অনেকের আছে, তারাও কিন্তু এটার উপর ভিত্তি করে আজকে বেঁচে আছে। কারণ ধানের কোনো গ্যারান্টি নেই, সবজি অসুবিধা হয়, তাহলে রাবার এক্সটেনশন করার ক্ষেত্রে ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে বামপন্থী সরকার সরকারিভাবে সাহায্য করে এই রাবারকে প্রতিষ্ঠিত করেছে। কারণ এখানে বড় কৃষকরা যারা করেছে তারা তো ব্যবসায়ী, কিন্তু প্রকৃত কৃষকের কাছে যা রাবার বামফ্রন্ট নিয়ে গেছে। বলার প্রয়োজন আছে বলে মনে করি না। সম্পাদক সংক্ষিপ্ত হলো আপনাদের সমস্যাটা তুলে ধরেছেন। আমরা একটু আগে সকালবেলা কথা বলছিলাম, এখন ত্রিপুরা রাজ্যের মধ্যে যে অবস্থা হয়েছে, আমরা যদি রাবারকে বাদ দেই তাহলে কৃষক সবই হবে না। প্রত্যেক চাষির এখন যাদের একটু টিলা জায়গা আছে প্রত্যেকেরই ত্রিপুরা রাজ্যের মধ্যে কিছু না কিছু রাবার বাগান আছে। আমাদেরও বাগান 1982-তে বাগান করেছি। এই বাগান এখন আমরা কাটি, জায়গা খুব ভালো তার আছে, কিন্তু এখন তো অনেক গাছই নষ্ট হয়ে গেছে ঝড়ে, তারপরে রাজনৈতিক কারণেও নষ্ট হয়ে গেছে। ফলে তার যে কথাটা সম্পাদক আলোচনা করতে গিয়ে বলেছেন, খুবই সত্য কথাগুলো বলে গেছেন। ত্রিপুরায় আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী মূলত জুমিয়াদের কি করে স্থায়ী পুনর্বাসন দেওয়া যায়, তারা যাযাবরের মতো জীবন, এইটার কথা চিন্তা করেই তিনি যেহেতু সারা ভারতবর্ষ আগেও ঘুরেছেন কৃষক আন্দোলনকে নিয়ে, কমিউনিস্ট আন্দোলনকে নিয়ে, তিনি কেরালায় গিয়ে নিজে কথা বলে রাবার বোর্ডকে এখানে এসে স্থাপন করেছিল। রাবারের বাজার প্রচন্ডভাবে উঠানামা করছে। আন্তর্জাতিক বাজারে দক্ষিণ এশিয়ার চুক্তির জন্য শ্রীলঙ্কার রাবার, মালয়েশিয়ার রাবার ভারতে ঢুকছে। আমরা প্রতিবাদ করেছি কৃষক সভা। কেরালার কৃষকরা দিল্লিতে এসে তো তারা রাবার রাস্তায় ফেলে প্রতিবাদ করেছে, কিন্তু নরেন্দ্র মোদী সরকার কিছু শোনাননি। চুক্তি করেছে, বাণিজ্য চুক্তি, বাইরের রাবার আসছে, সিনথেটিক রাবার আসছে, কারখানার তৈরি রাবার, তাতে আমাদের একটা প্রচণ্ড সংকটের মধ্যে গোটা দেশের রাবার আছে। রাবারের মধ্যে কেরালা প্রথম, আমরা দ্বিতীয় উৎপাদনকারী, আর এখন আসাম, উড়িষ্যা, কর্ণাটক, তামিলনাড়ু তারাও রাবার ভারতবর্ষের সব জায়গায় হয়। আমাদের মাটিটা খুব সুইটেবল। এই জায়গাতে রাবারের বাজার প্রচন্ডভাবে উঠানামা করছে। আন্তর্জাতিক বাজারে দক্ষিণ এশিয়ার চুক্তির জন্য শ্রীলঙ্কার রাবার, মালয়েশিয়ার রাবার ভারতে ঢুকছে। আমরা প্রতিবাদ করেছি কৃষক সভা। কেরালার কৃষকরা দিল্লিতে এসে তো তারা রাবার রাস্তায় ফেলে প্রতিবাদ করেছে, কিন্তু নরেন্দ্র মোদী সরকার কিছু শোনাননি। চুক্তি করেছে, বাণিজ্য চুক্তি, বাইরের রাবার আসছে, সিনথেটিক রাবার আসছে,
কারখানার তৈরি রাবার, তাতে আমাদের একটা প্রচন্ড সংকটের মধ্যে গোটা দেশের রাবার আছে। রাবারের মধ্যে কেরালা প্রথম, আমরা দ্বিতীয় উৎপাদনকারী, আর এখন আসাম, উড়িষ্যা, কর্ণাটক, তামিলনাড়ু, তারাও রাবার ভারতবর্ষের সব জায়গায় হয়। আমাদের মাটিটা খুব সুইটেবল। এই জায়গাতে গঠিত করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। এর ভিত্তিতে আপনারা এই বিভাগীয় সম্মেলন ডেকেছেন। এত কিছুর পরেও আজকে এই সম্মেলনের উপস্থিতি বলায় যে আমরা এটাকে আরো ভালো করে নজর দেওয়া যায়। এখানে পর্যন্ত আমরা আবেদন করেছিলাম যে রাবার চাষিদের কিছুটা সাহায্য করা হোক, কিন্তু কোনো গাইডলাইন নাকি কভার করে না। সুতরাং রাবার চাষিরা প্রাকৃতিক দুর্যোগের কারণে অথবা নাশকতার কারণে তার রাবার ক্ষতিগ্রস্ত হলে পরে তারা কিন্তু কোনো সাহায্য পাচ্ছেন না। আরেকটা সমস্যা কি দেখবেন, আমাদের যারা রাবার চাষি আছে, আমাদের দেশের সরকার আমাদের দেশের যে সমস্ত সার উৎপাদন কোম্পানিগুলি ছিল সেগুলি বন্ধ করে দিয়েছে। ফলে এখন বাইরের থেকে আমাদের দেশে সার এনে এরপরে সার বিক্রি করতে হয়, খোলা বাজারে হোক আর সরকারি চ্যানেলে যতটাই আসে। Tabusuk jorani Koktwma asuk joratino, tebo nangkukmani Koktwma shaimana bagai coyawe naitongni Swrangchati.